Hello everyone, welcome back to EduLife One Step Ahead. রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি কলকাতা অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম। এদের প্রথমেই দুটি ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে, যে ওয়েবসাইটগুলি থেকে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস এবং ফর্ম ফিল আপটি করতে পারবেন। ওয়েবসাইট দুটি হচ্ছে www.rbu.ac.in এবং ফর্ম ফিল আপ করারটি হচ্ছে https://online.rbu.net.in. The university invites online applications for admission to PhD program in the subjects under the Faculty of Fine Arts in the session 2022-23 as per University Grants Commission minimum standards and procedure for award of MPhil or PhD degree regulation 2022. পিএইচডি প্রোগ্রামের জন্য বিভিন্ন সাবজেক্টের নোটিফিকেশান দেওয়া হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন ইউনিভার্সিটি অ্যাডমিশন বা স্টুডেন্ট পোর্টাল, যেটি আগে মেনশন করা হলো https://online.rbu.net.in এই ওয়েবসাইটটি থেকে, যেটি শুরু হচ্ছে 29/5/2024 থেকে চলবে 10/6/2024 পর্যন্ত। নিচে এখানে নাম্বার অফ সিটস অ্যাভেলেবল ফর ইচ ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে কতগুলি সিট ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। ফ্যাকাল্টি অফ ফাইন আর্টসের আন্ডারে প্রথমে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 2, তার মধ্যে UR 1 এবং SC 1। নেক্সট হচ্ছে ডান্স, টোটাল 4, UR 1, SC 2, OBC B 1। ড্রামা 19, UR 9, EWS 2, SC 4, ST 1, OBC A 2, OBC B 1। Instrumental music, total 7, UR 2, EWS 1, SC 1, ST 1, OBC A 1, OBC B 1। Vocal music, total 3, UR 2, OBC A 1। Musicology, total 3, UR 1, EWS 1, SC 1। নেক্সট এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন করে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেটস হ্যাভিং মাস্টার ডিগ্রি passed on or before December 2022 with 55% marks। 55% মার্কস মাস্টার ডিগ্রিতে থাকতে হবে। তবে এক্ষেত্রে 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে SC, ST, OBC A, OBC B, PWD ক্যান্ডিডেটদের জন্য। তাদের 55%-এর নয়, তাদের 50% মার্কস থাকলেই তারা অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে, এক্সেমশন যে সমস্ত ক্যান্ডিডেটরা রিটেন টেস্ট যাদের দিতে হবে না, তারা হচ্ছেন যে সমস্ত ক্যান্ডিডেটের নেট, সেট, গেট অথবা টিচার ফেলোশিপ হোল্ডার রয়েছেন অথবা এমফিল পাস করেছেন ডিসেম্বর 2023 আগে, তাদের রিটেন এক্সাম টেস্টটি দিতে হবে না, তারা ডাইরেক্ট ভাইভাতে অ্যাপিয়ার করতে পারবেন। অ্যাডমিশন প্রসিডিওর ফর পিএইচডি প্রোগ্রাম, সমস্ত ক্যান্ডিডেটদের এক্সেমটেড ক্যান্ডিডেট বাদে একটি রিটেন এন্ট্রান্স টেস্টে অ্যাপিয়ার হতে হবে। যদি সেটি কোয়ালিফাই করতে পারেন তাহলে তারপর ইন্টারভিউ বা ভাইভা যেটি কন্ডাক্ট হবে সেখানে অ্যাপিয়ার করতে হবে। রিটেন টেস্ট এবং ইন্টারভিউ প্রসঙ্গে বলা হয়েছে, রিটেন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ উইল বি টেকেন ফর সিলেকশন অফ এলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম। রিটেন এন্ট্রান্স টেস্ট উইল বি 100 মার্কস। রিটেন টেস্টটি হবে 100 নম্বরের। টোটাল ডিউরেশন হবে 3 ঘন্টার। রিটেন টেস্টে দুটো হাফ থাকবে, প্রত্যেকটা হাফে 50 মার্ক করে থাকবে। ফার্স্ট হাফে থাকবে কমন টু অল ক্যান্ডিডেট, ফ্যাকাল্টি অফ ফাইন আর্টসের সবার জন্য কমনটি। The half will be based on research methodology. It will include 50 questions of 1 mark each in MCQ mode, having for 4 options of answer A, B, C, D. This half will be known as Common Research Aptitude Test. এর মধ্যে প্রথম হাফ যেটি, সেখানে রিসার্চ মেথোডোলজি থেকে কোশ্চেন থাকবে, 50টি কোশ্চেন থাকবে, প্রতিটি কোশ্চেনের জন্য 1 মার্ক করে থাকবে। কোশ্চেনগুলি হবে এমসিকিউ টাইপ, যার 4টি অপশান থাকবে ABCD, সঠিক উত্তরটিতে মার্ক করতে হবে। এবং যে পেপারটির নাম দেওয়া হয়েছে কমন রিসার্চ অ্যাপটিটিউড টেস্ট। সেকেন্ড হাফ হবে সাবজেক্ট ওরিয়েন্টেড, যাতে থাকবে অবজেক্টিভ টাইপ কোশ্চেন 10 মার্ক, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 20 মার্কস এবং এসে রাইট কোশ্চেন এবং যা টপিক এরিয়া বা ইন্টারেস্ট অফ দ্য ক্যান্ডিডেট 300 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে 20 মার্কসের। কোয়ালিফাইং মার্কস হচ্ছে 40%। তবে এক্ষেত্রে 10% মার্কস রিল্যাক্সেশন রয়েছে SC, ST, OBC A, OBC B এবং PWD PH ক্যান্ডিডেটদের জন্য। তারা 30% মার্কস পেলে ফার্স্ট এবং সেকেন্ড হাফ বোথ তারা কোয়ালিফাই করবেন। In order to qualify for the interview, each candidate will require to score at least 50%, 45% for SC, ST, OBC A, PWD এবং এখানে ইন্টারভিউ যে ভাইভাটি হবে সেখানে কোয়ালিফাই করার জন্য 50% মার্কস থাকতে হবে।
ইন্টারভিউ প্রসঙ্গে বলা হয়েছে ইচ অ্যান্ড এভরি কোয়ালিফাইড ক্যান্ডিডেট ইন রিটেন এন্ট্রান্স টেস্ট অ্যাট দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ কোয়ালিফাইড অর ক্লিয়ার্ড এমফিল অ্যাজ পার ইউজিসি রেগুলেশন ফেলোশিপ হোল্ডার প্রত্যেকে ইন্টারভিউতে বসতে পারবেন। মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ ওয়েটেড 70% এন্ট্রান্স টেস্ট অ্যান্ড 30% টু দ্য পারফরমেন্স অফ ভাইবা ফর এক্সেম্পটেড ক্যান্ডিডেট ওয়েটেড অফ 100% টু দ্য পারফরমেন্স ইন দ্য ভাইবা। যে মেরিট লিস্ট ফাইনাল তৈরি হবে সেটি যারা রিটেন এন্ট্রান্স টেস্ট দিচ্ছেন তাদের রিটেন থেকে 70% এবং ভাইবা থেকে 30% মার্কস নিয়ে মেরিট লিস্ট তৈরি হবে। যারা এক্সেম্পটেড ক্যান্ডিডেট শুধু ভাইবা দিচ্ছেন তাদের ভাইবাতেই 100% মার্কসের উপর ভিত্তি করে মেরিট লিস্টে নাম আসবে। In case of the candidates obtaining same marks in the admission test for admission to PhD program, the merit will be determined by firstly counting the academic score obtained in the master degree. নেক্সট এখানে অ্যাডমিশন প্রসিডিওর প্রসঙ্গে বলা হয়েছে, রিজার্ভেশন অফ সিটের প্রসঙ্গে কিছু কথা বলা হয়েছে। নেক্সট এখানে কোর্স ফি বলা হয়েছে। কোর্স ফি সেটি হচ্ছে ইন্টারনাল স্টুডেন্টদের জন্য 7,000 প্লাস অ্যাডিশনাল ব্যাঙ্ক চার্জ, এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য ₹7,100 প্লাস অ্যাডিশনাল ব্যাঙ্ক চার্জ। জেনারেল ইনস্ট্রাকশন কিছু দেওয়া হয়েছে অ্যাপ্লিকেন্টদের জন্য। নো স্টুডেন্ট উইল পার্টিসিপেট ইন ABET অর propagate ragging in the university campus. Candidates already in employment must apply through proper channel. যারা এমপ্লয়মেন্ট রয়েছেন তারা প্রপার চ্যানেলের মধ্য দিয়ে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ তাদের একটি এনওসি জমা করতে হবে। Candidates admit elsewhere in any degree course must submit certificate or any other relevant document showing cancellation from the said degree course at the time of admission, following which his or her candidate will be treated as cancelled. No candidate will be allowed for admission to 2 or more the concurrent degree course in the same university in the same calendar year. Candidate interested in admission will be required to collect all information regarding interview or test and admission date regard university website. এর পরবর্তী সমস্ত ডিটেলস ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে আপনারা পেতে থাকবেন। Admission of a candidate will be cancelled if any information given by him or her is found to be wrong or suppressed. কোনো রং ইনফরমেশন দেওয়া হলে সেই সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে অ্যাপ্লিকেশনটি। Submission of application forms for admission does not imply to any right to admission. The list of the candidates selected for interview or written test or admission will generally be treated as cancelled as soon as the corresponding last date is over. Candidates are allowed to apply for one subject only. ক্যান্ডিডেটকে একটি সাবজেক্টে অ্যাপ্লাই করার জন্য অনুরোধ করা হচ্ছে। Duly fit download application form should be signed by the candidate and his or her parent or guardian at the given space of the form. The duly filled application form along with self-attested copies of marksheet, certificate and other relevant document and copy of bank payment receipt has to be retained by the candidate. ফর্মটি ফিল আপ করে সেটি ডাউনলোড করে তাছাড়া সমস্ত ডকুমেন্ট, মার্কশিট, সার্টিফিকেট, ব্যাঙ্ক চালানের পেমেন্ট ইত্যাদি সমস্ত কিছু ক্যান্ডিডেট নিজের কাছে জমা রাখবেন। দ্য অ্যাপ্লিকেন্ট ইজ নট রিকোয়ার্ড টু সাবমিট হার্ড কপি অফ ডিউলি ফিল্ড ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম টু দ্য ইউনিভার্সিটি। হার্ড কপি জমা করার কোনো প্রয়োজন ইউনিভার্সিটিতে নেই। However, the hard copy of the duly filled download application form along with self-attested copies of all marksheet, certificate and other relevant document and copy of payment receipt will be required only at the later stage if the candidate is provisionally selected for admission. এগুলি সমস্তই পরবর্তীতে যদি অ্যাডমিশন হয় ক্যান্ডিডেট তখন কাজে লাগবে। নেক্সট হচ্ছে যেটি এখানে বলা হচ্ছে ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস। এখানে সাবজেক্ট ওয়াইজ লিস্ট দিয়ে দেওয়া হয়েছে অ্যাভেলেবেল সুপারভাইজার যারা রয়েছেন এবং তাদের এরিয়া অফ স্পেশালাইজেশন কী রয়েছে সেগুলি মেনশন করে। এখান থেকে আপনারা যারা অ্যাপ্লাই করছেন তারা কোন কোন স্পেশালাইজেশনের ওপর করতে পারবেন পিএইচডি তার ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। যেমন প্রথমে দেখুন রবীন্দ্রসঙ্গীত থেকে দেওয়া হয়েছে, যে প্রফেসর রয়েছেন যার আন্ডারে নেওয়া হবে সুপারভাইজার তার নাম হচ্ছে ডক্টর ধ্রুব সিং রয় চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তার এরিয়া অফ স্পেশালাইজেশন দেওয়া রয়েছে টেগর মিউজিক্যাল ক্রিয়েশন অ্যান্ড ইটস ক্রিটিক্যাল অ্যানালিসিস অন ভেরিয়াস অ্যাসপেক্টস। এইভাবে পরপর ডান্স, ড্রামা, নেক্সট ইনস্ট্রুমেন্টাল মিউজিক এবং তারপর ভোকাল মিউজিক, মিউজিকোলজি প্রত্যেকটি দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এটি রিলেটেড যদি আর কোনো জিজ্ঞাসা থাকে বা আর কোনো কোয়ারি থাকে ফর্ম ফিল আপ রিলেটেড আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করে এই জাতীয় হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।